বাংলার মানুষের সঙ্গে যেটা হলো না, সেটা কার্যত নজিরবিহীন প্রতারণা। মুম্বাইয়ের ছবি দেখলেন, হায়দ্রাবাদের ছবি দেখলেন, দেখুন কত নির্বিঘ্নে সবটুকু সমাধা হলো। দিল্লি আছে, দিল্লির ছবিও আমরা দেখব। হলো না শুধুমাত্র কলকাতার, মুখ পুরল কলকাতার। সত্যি সত্যি বলতে পারেন মুখ্যমন্ত্রী জানেন না এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, শতদ্র সংস্থা, একাধিক সংস্থাকে নোটিশ পাঠাচ্ছেন। পুলিশ মন্ত্রী জানেন না কাদের অপদার্থতার জন্য এইভাবে মুখ পুরল বাংলা। মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার। ঘরের ছেলেদের বাঁচাতে মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি করেছেন, যে কমিটি কিনা খতিয়ে দেখবে বিশৃঙ্খলার দায় কার। তবে এই তদন্ত কমিটির উপর ছিটে ফোটাও ভরসা নেই বিজেপির, যার যুক্তিসঙ্গত কারণও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সুনির্দিষ্ট দাবি গতকাল থেকে যে আওয়াজ আমরা তুলেছি এবং বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয় আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়। আচ্ছা মাননীয়া, যে কথা এখন জানে গোটা দেশ, তা আপনি জানেন না? মেসিকে তো বেশি দেখা যায়নি, দেখা গেছেই নাকি? তাহলে মেসি কি এইটা? একদম চুরি হয়েছে, স্ক্যাম। চুরি কে করলো? চুরি হয়েছে, সরকার চুরি করেছে। এই ৫,০০০ টাকাতে টিকিট কেটেছি, আমি অরূপদাকে দেখে বাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ অরূপদা। এক পলকও মেসিকে দেখতে না পেয়ে জনতা যে ক্ষোভের বিস্ফোরণ, তা নাকি শোনেনি মাননীয়া, নাকি শুনেও কান বন্ধ আপনার? কার দোষে লজ্জায় মাথা হেট হলো বাংলার? কে বা কারা সেই নাটের গুরু? ঘরের ছেলে অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে বাঁচাতে কি লোক দেখানো তদন্ত কমিটি মাননীয়া? অন্যান্য শহরগুলো কলকাতা থেকে অনেক এগিয়ে গেছে, কালকে সেটা প্রমাণিত হয়ে গেল খাতায় কলমে। সবাই দেখতে পেলো যে হ্যাঁ, কলকাতা কোথায় আছে আর অন্যরা কোথায় আছে। আর যখনই কলকাতাতে কিছু হবে সবসময় শুধু চুরি চুরি। রাজ্যের নয়, বরং নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয় আমাদের সাংবিধানিক প্রধানের কাছে সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার। অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে। যা পারে হায়দ্রাবাদ কিংবা মুম্বাই, কেন তা পারল না কলকাতা? ভবিষ্যতে কলকাতায় আর কোনো ইভেন্ট করতে চাইবেন কেউ? এভাবেই কি বাংলাকে নিয়ে এগিয়ে যেতে চান ম্যাডাম? দলের কথা ভুলে কবে রাজধর্ম পালন করবেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।